আসসালামু আলাইকুম। একটা পেজের ক্রিয়েশন ডেট দেখেন 20শে ডিসেম্বর 2025। এই পেজটাতে প্রায় 40,000 ফলোয়ার হয়েছে এই কয়েকদিনে। এই পেজটার একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই। যারা বলেছেন এটা ফেক পেজ তারা হয়তো জানেন না যে কিছুদিন আগে আমার বড় পেজটি এই সরকার বাংলাদেশে ব্যান করে দিয়েছে। এরপর আরও 2টা পেজ খোলা হয়, সেগুলোতেও রেস্ট্রিকশন চলে আসে। তারপর কিছু পেইড ভিপিএন ইউজ করে এই পেজ তৈরি করা হয়। এছাড়াও বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে। আমার ইউটিউব চ্যানেলেও কপিরাইট দিয়েছে। এত কিছুর পরেও আমি সত্যের পক্ষে কথা বলতে পিছুটান হইনি, কারণ আমি কোনো নির্দিষ্ট দলের নই। কাউকে তেল মেরে চলার অভ্যেস আমার নেই। এই জন্যই আমার এই কথাগুলো এক এক সময় এক একজনের বিরুদ্ধে যায়। আমার সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তবে শেষ কথা একটাই, জীবন আছে যতদিন, সত্যের লড়াই চলবে ততদিন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পেজটা কার। বাংলা এডিশন ইলিয়াসকে জন্ম দেয়নি, ইলিয়াস জন্ম দিয়েছে বাংলা এডিশনকে। বুঝি না আমি একটা ব্যাপার, যে বিগত সরকারের আমলে অবৈধ বলি, ফ্যাসিস্ট বলি, যা বলি সম্বোধন করি না কেন, তার সময় তো এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে নাই, কিন্তু এখন কেন ভাবতে অবাক লাগে। ভাই, দেশটা চলতেছে কিভাবে জানেন? একটা ছবি দেখেন, এখানে মোটর সাইকেল পার্কিং নিষেধ। এটা ওর জন্য না, এটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য। দেশ যারা চালাচ্ছে তারা তো ক্ষমতায় বসে আছে, ক্ষমতার মজা। কিন্তু দেশের জনগণ, আমি, আপনি না হয় সময় শেষ করে ফেললাম, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই চলবে। চলতে থাকুক, কি হবে আর? আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ততা থেকে আমরা শহীদ ওসমান হাদিকে বলি, কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। ক্ষমতার মোহে আমরা অন্ধ হয়ে আছি। গিনিপিগ মানে কি জানেন? গিনিপিগ হচ্ছে কোনো বিষয়বস্তু নিয়ে যখন নতুন কিছু কার ওপর পরীক্ষা চালানো হয়। যদি বলি আমার মতে আর কি, এটা মফিস টাইপের কিছু একটা। চিন্তা করে দেখতে পারেন, যাদের কারণে আমরা নতুনভাবে দেশটাকে নিয়ে ভাবছি, তাদেরকে আমরা গিনিপিগ বলে সম্বোধন করি। পরিবর্তন হবে না ভাই, আমার মনে হয় না। আপনার কি মনে হয়? আল্লাহ যেমন সরাসরি সরাসরি হস্তক্ষেপ করে এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এখন আল্লাহই ভালো জানে আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্যে কি আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে। আল্লাহ হাফেজ।